এর কোষে দেখি 12 পেজ 136 পৃষ্ঠার আজকে 6 দাগ থেকে শুরু করব। আগের দিন 5 এর F দাগ পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, তাই তো? যদি কারোর প্রয়োজন হয় প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে। 6 দাগ দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 ও 2214 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, তা হিসাব করে দেখি। দেখো কত সহজ অঙ্ক, তোমার বলেই দিয়েছে। কি করতে বলেছে বলো তো? গসাগু। কিন্তু কি করে করতে বলেছে? ভাগশেষ, তাই তো? মানে ভাগ করে কিন্তু আমরা গসাগুটা করব, তাই তো? উৎপাদকে বিশ্লেষণ করব না, ভাগ করে করব। কি করে করব? একদম সহজ। দেখো তাহলে 306টাকে দিয়ে আমরা কার ভাগ করব? 800 কত 810, তাই তো নাকি? 306 দিয়ে কার করব? 810। 306 দিয়ে 810 এর ভাগ করব। এর আগে একটা জিনিস লিখতে হবে, কি বলতো? যেগুলো আমরা লিখি অঙ্কের ভাষায়, সমস্যাটি হলো অঙ্ক একদম সহজ অঙ্ক, ভালো করে একটু দেখো তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এই 306টাকে দিয়ে কার ভাগ করব? 810, তাই তো? আমরা যদি 2 বার নিই তাহলে চলে যাবে, তাহলে 2 বার নিয়ে দেখি কি হয়। 6 দুখানি 12, 12 2 হাতে 1 থাকলো। এইবার দেখো এই জায়গায় শূন্য আছে, তার মানে কি 2 এর সাথে আমরা যদি শূন্য গুণ করি শূন্য হয়ে যায়, কিন্তু হাতে আমাদের কি আছে? 1। তাহলে এই জায়গায় আমরা কি বসিয়ে দেব? 1। 3 দুখানি 6। এইবার বিয়োগ করে দাও, এটা 10, তাই তো? 10 এর থেকে 2 বাদ দাও 8। এই একটা কি হয়ে যাবে? 2। তাহলে এটা কি হয়ে যাবে? 11। 11 থেকে 2 বাদ দাও 9। 6 এর পরিবর্তে এটা কি হয়ে যাবে? 7। 8 এর থেকে 7 বাদ দিলে কি হবে? 1। এইবার এই 198 দিয়ে আমরা কার ভাগ করব? 306, তাই তো? এখানে কিন্তু 2 বার যাবে? যাবে না, একবার যাবে। তাহলে 198 একবার গেলে কি 198 লিখে দেবো আমরা। এইবার এটা কি ধরবো আমরা? 16। 16 থেকে 8 বাদ দিলে কি হয়? 8। এটা 9 এর পরিবর্তে কি হয়ে যাবে? 10। তাহলে 10 আর এটাও কি? এটাও তো 10। 10 10 যদি মিলে যায় তাহলে কি হবে? 0। হাতে কিন্তু 1 আছে, তাই তো? তাহলে এটা 1 এর পরিবর্তে কি হয়ে যাবে? 2। 3 এর থেকে 2 বাদ দিলে 1। এইবার এই 108টা দিয়ে আমরা কার করব? 198। এটা কি দুবার যাবে? 108 দিয়ে 198 যদি দুবার করি তাহলে তো 200 হয়ে যাবে, তাই তো? তাহলে একবার দিয়ে আমরা করব। 8 8 মিলে গেল 0। নিচেই আমাদের কি আছে? 0, তাই তো? আর উপরে আছে 9, তাহলে আমরা কি দেব? 9 দিয়ে দেব। আর এই বাম দিকে দরকার নেই আমাদের, মিলে গেলে 0 দেওয়ার। তাহলে 90। এই 90টা দিয়ে এবার কার করব? 108 এর। এটাও কি কতবার যাবে? একবার। 90 ওকে 90। এইবার নিচে 0 আছে, উপরে 8, তাহলে কি লিখে দেবো? আমরা ভালোই জানি 8। 10 এর থেকে 9 বাদ দাও 1। এইবার এই 18টা দিয়ে আমরা কার করব? 90। 5 18 কি হয় জানো? 90। তাহলে এই জায়গায় আমাদের 5 দিলে কি উত্তরটা মিলে গেল। এইবার আমাদের কিন্তু 3টে বলেছিল, 306, 810 আর 2200 কত 14, তাই তো? 2214। তাহলে আমরা এবার এই যে 2214টাকে কি দিয়ে ভাগ করব বলো তো? আমাদের শেষে কি আসছে? 18 দিয়ে। দেখো 18 তো এখানে দুটো আছে আর এখানে আছে 4টে, তাই না? তাহলে এখানে দুটো এখানে দুটো ধরে দেখি কি হয়। এইটা আছে 18, এটা আছে কি 22, তাই তো? তাহলে 22 এর ভিতর 18 কি যায় তো? তাহলে 1 নিয়ে নাও, তাই তো? 2 তো আর নিতে পারি না। তাহলে 22 এর থেকে যদি 18 বাদ দিই তাহলে আমাদের কি হয়? কত থাকবে? 4। তাহলে 4টা দিয়ে দিলাম, একটা কি করব? নামিয়ে আনলাম, তাই তো? 41 হলো। 18 কে 18, 18 দুখানি হয় 36, তাহলে এখানে 2 দিলাম, এখানে কি করব? 36। এইবার 41 থেকে 36 যদি আমরা বাদ দিই তাহলে হয় 5। কত হয়? 5 দাও। এইবার দেখো 4 পড়ে আছে, তাই না? 4টা নামিয়ে আনো। তাহলে 3 2 18 কি হয়? 36 আর 3 18 হয় 54। তাহলে 3 দিলেই কি আমাদের উত্তরটা মিলে যাবে। তাহলে আমাদের গসাগু কত হলো বলো তো? 18। ভেরি গুড। তাহলে গসাগু কত হলো? 18। এই আমাদের 6 এর অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 7 দাগ,
কি বলেছে, তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিং এ তিনটি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, এই বই দেখো ভালো করে, 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। ভালো করে অঙ্কটা বুঝতে হবে, পড়ে হয়তো মনে হচ্ছে বাবা কি কঠিন, কিচ্ছু না, ঠিক আছে, খুব সহজ অঙ্ক আছে। 16, 28 আর কি 40, তাই তো? এটা আমরা কি করব, লসাগু। কি করব, লসাগু। এই অঙ্কটা আমাদের লসাগু আর গসাগু দু রকম ভাবে করব, ঠিক আছে? প্রথমে লসাগু, তারপরে যেটা উত্তর বেরোবে ওইটা দিয়ে আবার গসাগু। দেখো কিভাবে করছি। তাহলে আমরা 2 দিয়ে করতে পারি, তাই তো? 2 দিয়ে করব না 4 দিয়ে করব? 2 দিয়ে করলে একটু বড় হবে, 4 দিয়ে করলে একটু ছোট হয়ে যাবে। হ্যাঁ, 4 দিয়েই করে দিই। 4 দিয়ে যদি করি দেখো আরো ছোট হয়ে যাবে, 4 4 16, 4 7 28, 4 10 40। এইবার যদি আমরা 2 দিয়ে করি, লসাগুর বেলায় জানো তো কি হয়, 3টে বা 4টে যাই থাকুক না কেন, যদি দুটো সংখ্যা যায় তাহলে কি আমাদের সেই সংখ্যাটা দিয়ে চলে যাবে। যেমন এটা 2 দিয়ে যদি আমরা দিই 2 দুখানি 4, কিন্তু 7 আমাদের যাবে না, 7টা কি করব, নামিয়ে দেব, আর 5 দুখানি 10। এইবার দেখো তো আর একটাও যাবে, 2 7 5 তিনটাই কি 3 রকম, তাই তো? আর যাবে না। তাহলে আমাদের কাজ কি, লসাগু বলে আমরা এইগুলো কি করব, উপর থেকে একদম পুরো নিচ পর্যন্ত কি করব, সমস্তটা লিখে ফেলবো। 4 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 5। এইবার দেখো গুণ করব, 4 দুখানি 8, 8 দুখানি 16, আর এইদিকে যদি আসো 5 7 35, তাহলে 16 আর 35 কে আমরা যদি একটু গুণ করি, প্রথমে 5 দিয়ে, 5 6 30 এর শূন্য, হাতে থাকলো 3, 5 কে 5 আর 3 8, 3 6 18, 18 এর 8 হাতে থাকলো 1, তাহলে 3 কে 3 আর 1 4, যোগ করে দাও শূন্য করতে, 8 আর 8 16, 16 6 হাতে থাকলো 1, 4 আর 1 5, তাহলে আমাদের উত্তরটা কি হলো, 560। এতটুকু বুঝলে? এই 560 এটাকে আমরা 60 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 60 দিয়ে। কেন 60 দিয়ে ভাগ করব, কি বলেছিল দেখো, যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার আলো পরিবর্তন করবে। 60 দিয়ে যদি করি একটু দেখো, এই 6, এই শূন্যটা বাদ দাও, আর এইদিকে কি, এই শূন্যটা বাদ দাও, এই শূন্য বাদ দিলাম, এই শূন্য বাদ দিয়ে দিলাম, তাহলে 6 এর ঘরের যদি আমি নামটা পড়ি, 6 10 আমি জানি 60 হয়, 6 9 কি হয় জানো, 54, আর এখানে আছে কত, 56, তাহলে 9 যাবে তো নাকি? তাহলে 9 দিয়ে এই জায়গায় কি করব, 54, আর এই শূন্য আছে বলে কি করব, শূন্যটা লিখে দেব। এইবার দেখো এই শূন্য করতে শূন্য, 6 থেকে 4 বাদ দাও, কি হবে, 2। উত্তরটা লিখছি দেখো, 8টা বেজে 9 মিনিট, 8টা বেজে 9 মিনিট, এই যে এটা কি, এটা হলো মিনিট, এটা কি, আর এটা কি সেকেন্ড, তাহলে 8টা বেজে 9 মিনিট 20 সেকেন্ড, 20 সেকেন্ডে আলো আবার কি হবে, আবার একসঙ্গে পরিবর্তন করবে, একসঙ্গে পরিবর্তন করবে। এটা হলো 7 দাগ, ঠিক আছে, হয়ে গেল। এই দেখো এইবার 8 দাগ, আমাদের বাড়িতে 3টি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 45 সেমি, 50 সেমি ও 75 সেমি। হিসাব করে দেখি এই 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। কমপক্ষে কথাটা বলেছে না, একটু খেয়াল করো, কোথায় কমপক্ষে, লসাগু করবো, তাই তো? তাহলে দেখো অঙ্কের ভাষায় কি সমস্যাটি হলো, লিখে দিলাম। তাহলে আমরা কি করব, লসাগু, তাই তো? যে সংখ্যা কটা বলেছে আমরা কি করব, একটু পাতিয়ে নি। কি কি বলেছে,
45, 50 আর 75, তাই তো? 45, 50, 75, এটাকে আমাদের কি করতে হবে? লসাগু। আমরা যদি 5 দিয়ে করি, ভালো করে খেয়াল করো, 5 9 কি হয়? 45, 5 10 50, 75টাকে আমরা যদি 5 দিয়ে যদি ভাগ করে নিই, 5 কে 5, 7 থেকে 5 বাদ দিলে কি হয়? 2, 5টা নামিয়ে আনো, 5 5 25, তাহলে উত্তরটা কি হলো? 15, তাই তো? কি হবে এই জায়গায়? 15। আবার কি দিয়ে করব আমরা? 5 দিয়ে। আচ্ছা, 5 দিয়ে কি 9 যাবে? তাহলে 9টা কি করব? বসিয়ে দেব। যেটা যায় না সেটা কি করতে হয়? বসিয়ে দিতে হয়, তাই তো? আর দুটো গেলেই হবে। তাহলে 10 আছে না? 5 দুখানি 10, 3 5 15। এইবার আমরা যদি 3 দিয়ে করি, দেখো 3 3 আর 2 কি যাবে? তাহলে বসিয়ে দিলাম, 3 3। এবার দেখো, 3 2 1, একটাও যাচ্ছে আর? তাহলে এটা বোঝানোর জন্য মুছে দিলাম। তাহলে আমরা কি লিখবো? লসাগু। এইগুলো কি করতে হয়? উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো গুণ করে দিতে হয়। 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 2। একটা আমি আর দিলাম না। কেন দিলাম না? একের সাথে যাই গুণ করো কি হবে? সে একই হবে। তাহলে 5 5 25, এখানে হলো কত? 25। 3 3 9 আর 2, 9 দুখানি কি হয়? দেখো 3 3 9 তো, আর 9 দুখানি কি হয়? 18। তাহলে 25 আর 18 কে আমরা কি করে দেবো? একটু গুণ করব। 8 দিয়ে 5 8 40, এর শূন্য হাতে থাকলো 4, 8 দুখানি 16 আর 4 কি হয়? 20। হ্যাঁ, বুঝতে পারছো তো নাকি? 5 কে 2 কে শূন্য করতে, 5 করতে, 2 আর 2 4। তাহলে আমাদের উত্তরটা কি হলো? 450, তাই তো? অঙ্ক কিন্তু হয়ে গেছে। এবার আমাদের উত্তরটা লিখলেই কি অঙ্ক কমপ্লিট। দেখো উত্তরটা তাহলে আমরা কি লিখবো? যে কমপক্ষে কত, আর এটা কি বলেছিল? সেমি, তাই তো? তাহলে এখানে কি লিখে দেবো আমরা? সেমি। তাহলে কমপক্ষে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো, তাই তো? সম্পূর্ণভাবে মাপতে পারবো। সবাই বুঝতে পারলে? এইবার 9 দাগটা দেখো, এখানেই করিয়ে দিচ্ছি। 9 দাগটা কি? একদম সহজ। কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। এইবার ক্ষুদ্রতম, কোথায় ক্ষুদ্রতম? এখানেই কি? তাহলে এটাও আমাদের কি করতে হবে? লসাগু। তাহলে আমাদের যে সংখ্যা কটা বলেছে সেই কটা আমরা কি করব? লিখে নেব। 15, 20, 24 আর কত? 32, তাই তো? দেখো ভালো করে, কত দিয়ে দিই? কত দিয়ে দেবো? 2 দিয়ে। আচ্ছা, 15 কি যাবে? যাবে না। তাহলে কি করব? আমরা লিখে ফেললাম। 2 কে শূন্য করতে, 2 কে 2 দুখানি 2 কে। এবার 3 এর থেকে আমি যদি 2 বাদ দিই, হাতে কত থাকে? 1। তাহলে এটা কি হয়ে গেল? 12 হয়ে গেল। 6 দুখানি 12। এই দেবো, 2 দিয়েই দিচ্ছি। 15 যাবে? যাবে না। তাহলে 10, তাই তো? 5 দুখানি 10, 6 দুখানি 12, 8 দুখানি 16। এইবার আবার 2 দিয়ে 15, 5 যাবে? কি করবো? রেখে দেবো। 3 দুখানি 4 দুখানি। এইবার দেখো 5 দিয়ে 3 5 5 কে 3 যাবে? 4 যাবে? যেইগুলো যায় না সেইগুলো কি করতে হয়? রেখে দিতে হয়। এইবার দেখো 3 দিয়ে, এইবার কি করব? 3 দিয়ে 3 কে 1 করতে, 3 কে 4, সেই কারণে কি বসিয়ে দেব। এবার লসাগুর বেলায় কি করতে হয়? এই পুরোটা কি করে দেব? গুণ। দেখো লসাগু 2 গুণ 2 কটা আছে? 1টা 2টো 3টে 3টে, 5 গুণ 3। এবার একটা জিনিস দেখো, এই যে 3টে 1 আছে,
একের কোনো মূল্য আছে? একের সাথে যাই গুণ করবা তাই কি হয়ে যাবে? একই হয়ে যাবে। সেই কারণে আমি 4 লিখে দিলাম। ঠিক আছে, এবার একটু দেখো, 2 দুখানি কি হবে? আর 4 দুখানি 8, 5 আটা, তাহলে এতটুকু হলো আমার 40। আর এইদিকে 3 এ 4 12। এবার 40 আর 12টা কি করবো আমরা? একটু গুণ। 40 গুণ 12। আচ্ছা, 12 ঘরের নামটা যদি পড়ি একবারে হয়ে যাবে। দেখো, 12 শূন্য শূন্য, 4 12 এই 48, তাই তো? কত হবে? 480। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হলো? 480, তাই তো? উত্তরটা লিখে দিলে কি হয়ে যাবে? ক্ষুদ্রতম সংখ্যা 480। বুঝতে পারলে? হয়ে গেল। আজকে এই 9 পর্যন্ত করিয়ে দিলাম। এর পরের দিন 10 থেকে করানো শুরু করব, বুঝলে? তাহলে আজকে এতটুকু থাকলো। আর এর আগের অঙ্কগুলো সমস্তগুলো প্লেলিস্টে আছে, যদি কারোর ইচ্ছা হয় দেখে নিতে পারো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।